গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর দেখো গরম গরম চায়ের সাথে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8:30। আমার আইমুন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর রান্না তো বসিয়ে দিয়েছি। এখানে দেখছো কিছুটা মুগ ডাল ভেজে নিচ্ছি। বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই, হ্যাঁ আজকে অনেক দিন পর খিচুড়ি বানাচ্ছি। এই যে খিচুড়ি, ঘি দিলাম এখন। আর এই হচ্ছে নিরামিষ আলুর দম, এই হচ্ছে চাটনি টমেটো আর কুল দিয়ে। এই আজকে আমাদের নিরামিষ লাঞ্চ। এই দেখো বন্ধুরা, আজ সকালে এগুলো কেচে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। আর যেগুলো শুকায়নি তোমাদের সেগুলো দেখাই, চলো ছাদে যাই। এগুলো গোছাবো তবে একটু পরে, এখন একটু শোবো, রেস্ট করব তারপর। এটা খুব খারাপ গো, সকাল থেকেই রোদও ওঠেনি সেরকম। তবে কিছু জিনিস কেচেছিলাম, এই যে তোমাদের দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। ঘরে যে জামা কাপড়গুলো তুলে এনেছি সেগুলো শুকিয়ে গেছে। আর এগুলো খুবই হালকা, অল্প অল্প একটু ভিজে আছে। আসলে দেখো আকাশের অবস্থা, মানে একেবারে মুখ ভার আকাশের, সেইভাবে কোনো রোদের মানে তাপটা নেই। এই ছাদে অনেকটা জিনিস এনে রাখা হয়েছে। আমাদের তো মানে সারা একতলাতেও কাজ হচ্ছে, আমাদের ঘরও গোছানো হচ্ছে, সেগুলো সব গোছানো হবে। সবই পড়ে আছে এখানে, এই দেখো কত জিনিস। আর এখন এক জায়গায় যাব, একটুখানি শিবানী পিঠে যাব ভাবছি, দেখি মিষ্টি একটুখানি যেতে চাইলো, তাই ভাবছি ওয়েদারটা ভালো আছে যখন একটু ঘুরে আসি। আর খাওয়াও হয়ে গেছে, এখন বাজে 3:30। যাবো, যেতে যেতে 5টা বাজবে, 5টার সময় বেরোবো। কেননা তার আগে গেলে মন্দির তো খুলবে না, শুধু শুধু যাওয়া হয়ে যাবে। ব্ল্যাঙ্কেটটা বের করে রেখেছি মিঠির, এই দেখো, বুঝতে পারছো কি? ওই যে ব্ল্যাঙ্কেটটা, ওটা মেশিনে দিয়ে দেবো, কাঁচা হয়ে যাবে। আজকে আর কিছু করলাম না, কালকে করব। এই জামা কাপড়গুলোই শুকিয়ে যাক। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। যাই শিবানী পিঠে একটুখানি মায়ের কাছে একটু ঘুরে আসি। আর কালকে সকালে যেতে পারতাম, কিন্তু সকালবেলা গেলে বেরোলে বাড়ি থেকে আমার খুব অসুবিধা হয়। সকালে কত কাজ থাকে বলো বাড়িতে, পুজো থাকে, তারপর সবাই বেরোয়, তাদের জন্য টিফিন করা থাকে। তারপর মিঠিও ছোট, ওকেও সকালবেলা না খাইয়ে অনেকক্ষণ রাখতে হয় যদি বাইরে কোথাও যাই। বাইরে সেরকম কিছু খেতে চায় না ওরা, বাড়িতে এনেই খাওয়া হয় যা খাওয়া হয়। কোনো কচুরি টচুরি খেলেও তখন বাড়িতে এসেই খাওয়া হয়, কিনে আনি। তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের এখানে একটা গাছে এত আম হয়, কি সুন্দর ছোট্ট ছোট্ট। দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতেই আমগুলো চোখে পড়লো, দেখি কতটা দেখাতে পারি, চলো। এই দেখো বন্ধুরা, এত পুচকি পুচকি, দেখো এত ছোট যে কে জানে তোমরা দেখতে পাচ্ছ কি। প্রচুর আম হয়েছে, প্রচুর আম হয়েছে, দারুণ লাগছে জানো তো সামনে থেকে দেখতে। ক্যামেরাতে অবশ্য দেখছি একটু হেজি লাগছে। যাকে চলো, অন্যের গাছের আমে নজর দিতে নেই। অনেক দূরে তো গাছটা, তাও তো অনেকটা ক্লোজ করে দেখালাম। ক্লোজ করলে আবার কি হচ্ছে বলো তো, হেজি হয়ে যাচ্ছে। দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো তাহলে যাই, শিবানী পিঠে ঘুরে আসি। আর তারপর এসে আবার দেখি কি করি না করি। কয়েকটা টুকটাক জিনিসও কেনার আছে, কেননা একটু এই বিস্কুট টিস্কুট শেষ হয়ে গেছে, ওগুলো একটু আনতে হবে। ওগুলো সামনের দোকান থেকে নেব, মানে ফেরার সময় নিয়ে চলে আসবো। তাহলে চলো ঘুরে আসি। দেখো না তনু এসেছে। থ্যাংক ইউ। কি জন্য থ্যাংক ইউটা বল? বার্থডে গিফট। হ্যাঁ বার্থডে গিফট। এখানে আয়, এখানে আয়, নে বল বার্থডে গিফট। দেখা ব্যাগটা দেখা তাহলে ভালো করে। ভালো হয়েছে? পছন্দ হয়েছে রংটা? হ্যাঁ, কি সুন্দর চেয়ে এখানে দেওয়া আছে, দেখো না, পেন্সিল বক্স পাউচ। মিষ্টি পছন্দ করেছে। থ্যাংক ইউ মিষ্টি। ঠিক আছে, তনুর জন্মদিন গেছে কদিন আগে, তাই তনুকে কি দেবো আর। এখন তো বড় হয়ে গেছে, পুতুল তো আর খেলে না, ছোটো থাকলে না পুতুল টুতুল দেওয়া যায়। এই জন্য একটা ব্যাগ কিনে দেওয়া হয়েছে, স্কুলে নিয়ে যাবে। তনু খুব ভালো পড়াশোনা করে, তাই তো, করিস তো। এখন মিষ্টির সাথে খেলতে যাবে তনু, ওই জন্য এসছে। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে, টাটা। তাহলে আবার পরে দেখা হচ্ছে, আগে একটুখানি ঘুরে আসি তারপরে। দেখো যেই একটু এসে শুয়েছি ফোন করছে,
ব্লিঙ্কিটে এগুলো অর্ডার দেওয়া হয়েছিল, একটা মিষ্টি দই লস্যি, আর এখানে একটা টক দইও আছে জানো তো, আর এক প্যাকেট দুধ। ব্লিঙ্কিটে এত তাড়াতাড়ি জিনিসগুলো দিয়ে যায়, অর্ডার দিতেই চলে আসে। আর এই যে বন্ধুরা, গুড ইভিনিং। এখন কিন্তু 5:30 বাজে। রেডি হয়ে মার মেয়ে উঠে পড়েছি একেবারে টোটোতে। আর দেখো কীরকম ওয়েদারটা দেখেছো আজকে, এমনি 5:30 প্রায় বাজে, আর আজকে তো রোদ খুবই কম ছিল। চলো তাহলে শিবানীপীঠে যখন ঢুকবো তখন তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করবো। চলো বন্ধুরা, শিবানীপীঠ থেকে বেরিয়ে টোটোয় আবার উঠে পড়েছি, আর এবারে যাব এক জায়গায়। যখন আসছিলাম তখনই দেখেছি এখানে সিটি স্টাইলটা ওপেন হয়ে গেছে। তাই আমরা এর আগে যখন এসেছিলাম তখন হয়নি, এটা মনে হয় আজই হয়েছে জানো তো, মনে হচ্ছে। চলো একটু গিয়ে দেখা যাক। ওপরে যাই চল। তোমাদের সাথে ভয়েস ওভারই দিতে হচ্ছে, কেননা এর আগে শুনলে যে ক্লিপিংগুলো দিয়েছি গান হচ্ছে জানো তো, আর মলে তো গান হয়, সেরকমই গান হচ্ছে, যাকে কপিরাইট এসে যাবে আমার ভিডিওতে, তাই সেটা মিউট করে দিলাম। আর আমার কথাই শোনো, আর কি করবে। আর এই যে দেখছো এই সেকশানটা গার্লসের, মানে গার্লসদের, তাই সেখানেই এসছি। মিষ্টি একটু পছন্দ করছে ড্রেস, এখন বলছিলাম যে এখন নিস না, সামনেই পয়লা বৈশাখ, আরও নতুন কিছু হয়তো পছন্দ হবে পরে, তাই একটা গেঞ্জি কিনে দিয়েছি ওকে। আর ফেরার সময় দেখো কামধেনু থেকে একটু মিষ্টি নিয়েছি, পতঞ্জলির দোকানে গেছিলাম, একটা আমলা চটপটি নিয়েছি, আর এখানে একটু বিস্কিট নিলাম আসার সময়, এখানে জিম জ্যাম বিস্কুটটা কয়েকটা নিয়েছি। আর এখানে এই নিমকিটা কি ভালো যে খেতে না গো, আজকে 3 প্যাকেটই ছিল, আমি 3টে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো অরেঞ্জ লেসটা আমি সব থেকে ভালোবাসি খেতে, আমি তো চিপস ভালোবাসি না, কিন্তু এই অরেঞ্জ কালারেরটা আমার খুব ভালো লাগে, তাই আমার ছেলের একটা, মেয়ের একটা, আমার একটা। এখানে এটা হচ্ছে একটা ইলাচি ক্রিম কেকার বিস্কুট আছে, এটা পুরো প্যাকেটটা এনেছি। এখানে একটা নিউট্রি চয়েস থিন অ্যারারুট বিস্কিট আছে, সেটাও এনেছি। আর এই তো দেখালাম জিম জ্যাম, এইটুকুই জিনিস নিয়ে এলাম আসার সময়। তবে কামধেনু থেকে যে মিষ্টিগুলো এনেছিলাম তার মধ্যে একটা মিষ্টি কিন্তু, আর এখানে ফিউজ আছে, মিষ্টিটা মিষ্টি খেয়ে নিয়েছে, ওটা অজয়েরটা। চলো এই হচ্ছে আমাদের ছোটোখাটো মার্কেটিং। বিকেলের দিকে কোথাও গেলেই বাড়ি ফিরে তো আমাদের একটাই যাওয়ার জায়গা, সেটা হচ্ছে ডিনারের ব্যবস্থা। আর আজ নিরামিষ, তাই এখানে দেখো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আলুর তরকারি হচ্ছে। আর এখানে কয়েকটা লুচি ভেজেছি, একটু মেথি দিয়ে ময়দাটা মেখেছি, এখনও কিন্তু ময়দা মাখা রয়েছে, এটা আমি মিষ্টির জন্য আগে ভেজে রেখেছি, তরকারিটা হয়ে গেলেই ওকে দেব। আর এখানে দেখো একটু সিমুয়ের পায়েস করেছি। তোমাদের দাদা তো লুচি খায় না, তাই আমরা লুচি খাবো 3 জনে, আর তোমাদের দাদার জন্য শুধু একটু রুটি করব। হ্যালো বন্ধুরা, এখন বাজে 10টা, আজকে অনেকটা রাত করেই রান্নাঘরে এলাম। এখন আটা নিয়ে নিয়েছি, এই দেখো আটাটা মাখবো। আর তোমাদের দাদা রুটি খাবে, একটা রুটি শুধু করব। একটু নিচে একতলায় গেছিলাম, একটু গোডাউনে ঘুরে এলাম, একটু দেখে এলাম, আর কয়েকটা শর্টসও বানিয়ে এলাম ওখানে। বেশ হাওয়া দিচ্ছে জানো তো, আজকে মনে হয় বৃষ্টি টিষ্টি কোথাও হচ্ছে, আমাদের এদিকে হচ্ছে। 1 দিন 2 দিন ওই যখন পরীক্ষার সময় স্কুলে যাচ্ছিলাম তখন থেকেই শুনছি বৃষ্টি হচ্ছে কোথায় কোথায়, অল্পই হয়েছে। আর তবে আজকে খুব হাওয়া দিচ্ছে। সন্ধেবেলা আমি যে বেরিয়েছিলাম
মিষ্টিকে নিয়ে শিবানীপীঠে গেছিলাম। মিষ্টির আজকের কি মন হয়েছে, বলছে মা আমাকে একবার নিয়ে চলো, আমি ঠাকুরকে নমস্কার করে আসবো। আজই তোর তো পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, বলছে রেজাল্ট আউট হলে নয় যাবো, বলছে না একটু চলো। গেলাম, দুজনে একটু ঠাকুরকে প্রণামও করলাম, ভালোই লাগলো। আর একটু দেখলে আমাদের এখানে সিটি স্টাইলটা নতুন হয়েছে, সেটাও একটুখানি ঘুরে এলাম। একেবারে নেল পালিশ কিনলাম, ওই যে একটার সাথে দুটো ফ্রি। আর মিঠি একটা গেঞ্জি কিনেছে, ওকে নিয়ে গেছি, ওই জন্য কিছু কিনে দেবো না, একটা গেঞ্জি কিনে দিয়েছি। আর এই দেখো পরে নিয়েছি একটা কালার, আর একটা কালার নিচ্ছিলাম গো, কিন্তু ওটা প্যাক হয়ে গেছে তখন বলে আর চেঞ্জ করতে দিল না। ঠিক, তাই চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট। আমার সারা ঘরে এখনও প্রচুর কাজ, প্রচুর জিনিসপত্র ছড়ানো রয়েছে। আমাদের এখন ঘর বাড়ি সব গোছানো হচ্ছে, পরিষ্কার হচ্ছে, মানে জিনিসপত্র একটু ওলট পালট হচ্ছে, এই ব্যাপার। তাহলে আজকের মতো টাটা।